আইপিএল নিলামে এক বাংলাদেশি ক্রিকেটারকে নেওয়া আছে দেশদ্রোহিতা, কিন্তু সেই একই বাংলাদেশের সঙ্গে হাজার হাজার কোটি টাকার ব্যবসা, কূটনৈতিক সম্পর্কের দোহাই দিয়ে বিদেশ মন্ত্রীর পড়শি দেশের নেতার সঙ্গে হাত মেলানো। প্রশ্ন একটাই, এই ভণ্ডামো আর কতদিন যাবে? কথায় আছে, এক মাঘে শীত যায় না। ভারত বাংলাদেশের সাথে যে খেলায় নেমেছে সেই খেলার পূর্ণ চ্যাম্পিয়ন বাংলাদেশ। বাংলাদেশে তথাকথিত হিন্দু নির্যাতনকে ইস্যু বানিয়ে বাংলাদেশের মানুষের উপর স্বৈরাচার সরকারকে উৎখাতের বদলা নিচ্ছে ভারত। ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে আইপিএলে নিষিদ্ধ করেছে তারা, কারণ মোস্তাফিজুর রহমান একজন বাংলাদেশি। ছাত্র জনতার নতুন বাংলাদেশের সাথে বয়কট যুদ্ধে নেমেছে ভারত। ভারতের এই বয়কটের জবাবে বাংলাদেশ কি বসে থাকবে? এ নিয়ে কি বলছে পশ্চিমবাংলার মিডিয়া, আসুন তা দেখি। আইপিএল নিলামে এক বাংলাদেশি ক্রিকেটারকে নেওয়া আছে দেশদ্রোহিতা, কিন্তু সেই একই বাংলাদেশের সঙ্গে হাজার হাজার কোটি টাকার ব্যবসা, কূটনৈতিক সম্পর্কের দোহাই দিয়ে বিদেশ মন্ত্রীর পড়শি দেশের নেতার সঙ্গে হাত মেলানো, এই সবই দিব্যে চলতে পারে। কলকাতা নাইট রাইডার্স ও শাহরুখ খানের বিরুদ্ধে হিন্দুত্ববাদী আক্রমণ আসলে ক্রিকেট নয়, এটি রাজনীতির সুবিধাজনক ভণ্ডামি। উগ্র হিন্দুত্ববাদ আজে ঠিক করে দিচ্ছে কে খেলবে, কে দেশপ্রেমিক আর কে বিশ্বাসঘাতক। প্রশ্ন একটাই, এই ভণ্ডামো আর কতদিন যাবে, আর কতদিন দেখতে হবে এসব? আইপিএল শুধু ক্রিকেটের মঞ্চ নয়, বহুদিন ধরেই তা রাজনীতি, বাজার এবং জাতীয়তাবাদের জটিল নাটকের মঞ্চ। খেলোয়াড় নিলামে এতদিন অন্তত জাতি ধর্মের সীমা কিছুটা ঝাপসা ছিল, পারফরমেন্সে ছিল শেষ কথা। সেই ধারণায় এখন ভাঙছে, আর তা ভাঙছে মূলত ডানপন্থী হিন্দুত্ববাদী রাজনীতির সুবিধা মতো। শাহরুখ খান তার দল কলকাতা নাইট রাইডার্সে বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে নেওয়ার পর থেকেই একাংশ হিন্দুত্ববাদী সংগঠন চিৎকার শুরু করে। দেশদ্রোহিতা, বিশ্বাসঘাতকতা, বাংলাদেশি মুসলিম তকমা, শাহরুখ খানের দেশাত্মবোধ নিয়ে কটূক্তি, এই সমস্ত ঘুরে বেরিয়েছে সোশ্যাল মিডিয়ার আনাচে কানাচে। যেন কোনো ক্রিকেটার নয়, সীমান্ত পেরিয়ে শত্রু ঢুকেছে। এই চাপের মধ্যেই বিসিসিআই কেকেআরকে নির্দেশ দেয় মোস্তাফিজুরকে ছেড়ে দেওয়ার জন্য। বোর্ড সচিব দেবজিৎ সাইকিয়া জানিয়েছেন, সাম্প্রতিক সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এই সিদ্ধান্ত। In the recent auction in Abu Dhabi, KKR picked up one player, namely Mustafizur Rahman from Bangladesh, into their squad. And after seeing the prevailing situation during the course of last few days, BCCI has instructed KKR authorities to unleash that player or remove him from the squad. And accordingly, we have issued necessary instructions to KKR authorities to take out that player from their squad. And if they want any further replacement in place of Mustafizur, and subject to their request, BCCI will look into it and provide the replacement as per the terms and conditions of the IPL regulations. বাস্তবে এটি রাজনৈতিক চাপের সামনে নথি স্বীকার। কিন্তু এখানেই প্রশ্ন, যদি একজন বাংলাদেশের ক্রিকেটার বিপজ্জনক হন, তবে ভারত কেন বছরে প্রায় ৮০,০০০ কোটি টাকার পণ্য বাংলাদেশে রপ্তানি করে? কেন বিদ্যুৎ বিক্রি হয়? কেন ভারতের মন্ত্রীরা ঢাকা যান, হাত মেলান, শোক বার্তা পাঠান? তখন দেশদ্রোহিতা কোথায় লুকিয়ে থাকে? ডানপন্থী হিন্দুত্ববাদ সেখানে দ্বিচারিতার চূড়ান্ত উদাহরণ। ব্যবসা ও কূটনীতিতে বাংলাদেশ বন্ধু, আর খেলাধুলায় বাংলাদেশি মুসলিম শত্রু। ক্রিকেটারকে নিশানা করা সহজ, কারণ সে রাষ্ট্র শক্তি নয়। পেহেলগাম হামলার পর, অপারেশন সিন্দুরের পর ভারত পাকিস্তান ম্যাচ হয়েছে। বিসিসিআই খেলা বন্ধ করেনি, দেশ জুড়ে খেলা দেখানো হয়েছিল। বাংলাদেশের সঙ্গে তো যুদ্ধ পরিস্থিতিও তৈরি হয়নি, তাহলে এত ঘৃণার চাষ কেন? এই ঘটনা প্রমাণ করে হিন্দুত্ববাদ আসলে জাতীয়তাবাদ নয়, এটি সুবিধা মতো ঘৃণার রাজনীতি, আজ ক্রিকেট মাঠে, কাল সমাজে। ভারত বাংলাদেশি ক্রিকেটারদের বয়কট করে দুশ্মনী নতুন করে শুরু করেছে। বল এবার বাংলাদেশের পায়ে। আমরা এবার ভারতীয় টেলিভিশন চ্যানেল বয়কটের মাধ্যমে ভারতীয় সরকার এবং তাদের বোর্ডকে বার্তা দিতে পারি, বয়কট করতে আমরাও জানি। বাংলাদেশে শুধু আইপিএল নয়, ভারতীয় কোনো টেলিভিশন চ্যানেল সম্প্রচারিত হতে দেয়া যাবে না। বাংলাদেশের রাষ্ট্রদূতকে ভারত থেকে নিয়ে আসা উচিত। ভারতকে শিক্ষা দেওয়ার এটাই বাংলাদেশের কাছে বড় সুযোগ। ভারত নিজের পায়ে নিজেই কুড়াল মেরে দুশ্মন তৈরি করছে। বাংলাদেশের ভেতর ভারতের সকল ব্যবসা আজ থেকেই বয়কট শুরু হোক। ভারতকে প্রয়োজন নেই বাংলাদেশের। একমত হলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।